হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো ভালো থাকার সঙ্গে সঙ্গে আজকে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। সকালে কাজবাজগুলো গুছিয়ে নিয়েছি, বাসি ঘরে কাজ, ঠাকুরের কাজ, সব কিছুটাই গুছিয়ে নিয়েছি। বাবা কাজে গেছেন, মা বাজারে গেছে। তো কি বাজার নিয়ে আসে দেখা যাক। আজ আমাদের এখানে গড় বাজার তো গেছে। তো এলেই তারপর রান্নাবান্নাটা বসাবো। তো এখন আমরা টিফিন করব, তাই তো বাবা? গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং সবাইকে। পিপি মিদে হাম্পা দিয়ে দাও সবাইকে। সবাইকে হাম্পা দিয়ে দাও। বলে বাই। বাই। বলে তোমরা দেখতে থাকো। সারাদিন আমরা সারাদিন কি করছি। বলে আজ আমি স্কুলে যাইনি। ঠাম্মি নিয়ে যায়নি আজকে। আজকে তো তোমরা অবশ্যই দেখতে থাকো সারাদিন কি করছি কি না করছি। তো মা বাজার থেকে চলে আসার পর ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়ে, সবজিও অনেক নিয়ে এসেছিলো, তো ওগুলো গুছিয়ে নেওয়ার পর রান্নাঘরে চলে এসেছি। আর এখানে আমি রান্না করছিলাম, মা তখন বলছে দাও বৌমা আমি বসছি। তো তাই মাই রান্না করছে এখন, আর ভিডিওটা করে দিয়েছে বাবু, বুঝতে পারলে তো। আর আমি সাইডে এইদিকে দেখো রান্না করছি। তো কী কী রান্না হচ্ছে দেখতে থাকো। ওখানে মা শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, শাক রান্না হয়েছিল, শাক ভাজা হয়েছিল। তো এই যে দেখো রান্নাগুলো কী হয়েছে। মাছের বীজের টক হয়েছে, আর মাছের বীজের বোধহয় বড়া ভাজা হয়েছিল, আর শাক ভাজা হয়েছিল। আর বড়া ভাজাগুলো খাওয়া হয়ে গেছে, গরম গরম ভেজেছিলো, ওই সময় একটু খেয়ে নিয়েছিলাম। তো যার জন্য এটা শুধুমাত্র ঠাকুমার জন্যই আছে, যার জন্য এই 2-3টে পড়ে আছে। আর কি হয়েছিল, হ্যাঁ আর হয়েছিল চিংড়ি মাছের বাটি তরকারি, ওটা এখনও কড়াইতে ফুটছে। তো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এটা ঠাকুমার জন্য মা বেড়ে দিচ্ছে, ঠাকুমাকে খেতে দিতে যাবো বলে, যার জন্য আমি তো কী কী রান্না হয়েছিল তখন দেখাতে পারিনি, বাবুই ক্যামেরাটা ধরেছিল, তাই তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই দেখতে থাকো। আর ওই যে দেখো কড়াইতে মা দেখাচ্ছে। আর হ্যাঁ দেখো, তো আমার এই ভিডিওগুলো তোমাদের যদি সত্যি একটু হলে ভালো লেগে থাকে না, তো ভিডিওটি পুরোপুরি দেখার পরে অবশ্যই লাইক একটা করে দেবে এবং কমেন্ট অবশ্যই করে দেবে। আসলে তোমাদের কমেন্টগুলোই না আমার পড়তে ভালো লাগে। তো কী বলো তো, নতুন চ্যানেল খুলেছি, নতুন ভিডিও করছি, তো তোমাদের ভালোবাসা অনেকটাই দরকার। তো এখানে দেখতে পাচ্ছ আমি ঠাকুমাকে খেতে দিয়ে আসার পর রান্নাবান্না তো হয়ে গেছে, মা চান করতে গেছে। আর মাছের বীজের ভাজাটা ও অত পছন্দ করে না, এমনি মা আমায় দিয়েছিলো বলে তখন খাইনি, তাই একটু খেয়ে নিচ্ছিলাম আমি, আর বাবুকে খাইয়ে দিচ্ছিলাম। বাবু এই যে খাওয়ার সময় ফোন দেবে বলছিলো, তখন বলছি বাবু দাঁড়া আমি ভিডিও করতে দিই, আর তাহলে ও ফোনটা হাতে নেবে না খাওয়ার সময়, যার জন্য ক্যামেরাটা করেছিলাম। তো তারপরে দেখো এখানে আমি জিরো স্টোন চিপগুলো ভরে দিয়েছিলাম, আর মা ওগুলো বয়ে নিয়ে গেছিলো ছাদে, আমাদের 3তলায় নিয়ে গেছিলো। 3তলায় কিছু কাজ এখনও বাকি আছে, আসলে বৃষ্টি কয়েকদিন হওয়ার জন্য ওগুলো তুলে নিয়ে যাওয়া হয়নি। আর এখানে 2 ভাই মানে কাদা মাটির ওপরে, ভিজে মাটির ওপরে খেলতে শুরু করে দিয়েছে, বদমাইশি করছে শুধু। আর হ্যাঁ একটা কথা বলি, দেখো হয়তো ভাবছো যে এই কাজগুলো করছি তোমাদেরকে দেখাচ্ছি কী জন্য। আসলে তোমাদেরকে তো বলেইছি আগে আমি যে আমাদের ভালো মন্দ খারাপ সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তাই জন্যই দেখালাম। তো তারপরে একেবারে চলে এলাম সন্ধ্যাবেলায়। তো আজ আমার মাসিক বাজারে ডেট ছিল, তাই বাবা মাসিক বাজারগুলো করে নিয়ে এসছে, তাই একটু ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো ওগুলো এখনও গোছানো হয়নি, তো চলো গুছিয়ে নিই। তারপরে এখানে বাবুর অবস্থাটা একবার দেখো, ওই যে কারেন্ট লাইনের যে ক্যাস্টিংগুলো হয় না, ওইগুলো নিয়ে কি করছে দেখো। এখানে ফ্যান অফ করছে, লাইট অফ করছে, এইসব বদমাইশিগুলো করছে। আর মা এখানে মুড়ি খাচ্ছে, মুড়ি মাখিয়ে দিয়েছিলাম বাবাকে আর মাকে। বাবা ছাদে মানে নিচে গরম লাগছিল বলে একটু ছাদে গিয়েছিল বসতে, তো ওখানে খাচ্ছে, আর মা এখানে খাচ্ছে। তো যাই হোক দেখতে থাকো। তারপরে চলে এলাম ভাত বসাতে।
আসলে বাবু কয়েকদিন ধরে দেখছি 9টা না বাজতে বাজতে বাবু মানে ঘুম পেয়ে যাচ্ছে। আগে কী হতো বলো তো, বাবু অতটা তাড়াতাড়ি ঘুমোতো না, একটু রাত করে ঘুমোতো। এক আধ দিন রাত করেও ঘুমায়, কিন্তু 2-3 দিন ধরে দেখছি বাবু চটজলদি ঘুমিয়ে যাচ্ছে। আর ঘুমিয়ে যাওয়ার পর বাচ্চাকে যদি খেতে ডাকি, রান্না হয়ে যাওয়ার পর মানে প্রচণ্ড বিরক্তি ভাব হয়, খেতে চায় না, কান্নাকাটি করে। যার জন্য আমি চটজলদি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছি একটু একটা কাঁচকলা ভাতে দিয়েছিলাম বাবুর জন্য, আর সব না তরকারিগুলো হয়ে আছে। তো সেবেলা যে রান্নাগুলো হয়েছিল কম বেশি আছে, বাবা তো কাজে গেছিলো খায়নি। আর তার সঙ্গে সঙ্গে বাটি তরকারি আমাদের বাড়িতে হলে দুবেলার জন্য হয়, কারণ আমার একটু খেতে পছন্দ করে বলে, ভালো খাই বলে আমরা ওই জিনিসটা, মা এই জন্য বেশি করে নিয়ে আসে, দুবেলার জন্য রান্না হয়ে থাকে। আর এবেলা করেছিলাম ডাল করেছিলাম, আর বাবুর জন্য একটা কাঁচকলা ভাতে দিয়েছিলাম। আর চলো, যেহেতু বাবু খাবার, ছোটো বাচ্চা, বাসি তরকারি তো দেওয়া যাবে না, তো তাই জন্য এইগুলোই করেছিলাম। তো দেখতে থাকো অবশ্যই। তো আমি তো সন্ধ্যাবেলার চা খাই না সেভাবে, সকালেই যা খাই। আর মা সন্ধ্যাবেলা মাকে চা করে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। তো তারপরে বাবা ওই যে বাজার করে নিয়ে আসলো, মুড়ি খেয়েছে দেরি করে, তো যার জন্য বাবা তখনও চা খায়নি। তো এই জন্য এখন বাবা রান্না হয়ে গেছে, বাবা বলছে একটু চা করে দাও, তো বলতে বাবার জন্যও করেছিলাম। তো ভাবলাম মায়ের জন্য একটু করে নিই, তাই মায়ের জন্য একটু চা করেছি। বাবার মা এখানে চা খাচ্ছে। আর বাবুর বদমাইশটা দেখো, নতুন টুলটা মা এনেছে বলে ওই টুলের যে কি অবস্থা করছে যে বলারই বাইরে। মানে কখনো চেয়ারে বসে, নিজের চেয়ারটায় বসে আর টুলটায় পাঠাচ্ছে, আর কখনো টুলটায় বসে চেয়ারটায় পাঠাচ্ছে। চেয়ার তো পুরো ফাটিয়ে দিয়েছে, ছোটো চেয়ারটা। মানে ছোটো বাচ্চা বসে বলে অতটা কিছু বোঝা যায় না, বড় লোক বসলেই তো পুরো শেষ। তো এই ব্যাপার মোটামুটি এই দেখো, এইরকম শুদ্ধ বাজনা বাজাবে, নয় তাকে নয় সে বক্সের মতো করে থাতাবে আর এরকম কাজগুলো করবে, আর নয় এরকম বাজনা করবে। মানে এই বদমাইশিটা সন্ধেবেলা হলেই চলতে থাকে, নয় দাদুর উপর টর্চার, নয় ঠাকুমার উপর টর্চার। কেউ না যদি কোনো কথা শুনে, মানে এগুলো দিয়েই মানে মারামারি করা শুরু। তো হ্যালো ফ্রেন্ডস, রাতের খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি অলমোস্ট। তো আজ রাতে ভাত হয়েছিল, ভাত খেয়েছি। আর আজকের এই ভিডিওটা তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে ভিডিওটির নোটিফিকেশান তোমাদের কাছে আগে যায়। ঠিক আছে? তো অল অফ ইউ গুড নাইট। আর গুড নাইট বলে দাও। গুড নাইট টাটা, বাই বাই। বাই বাই। হ্যাঁ, তো আমরাও ঘুমোতে এসেছি। আর যেটা বলছিলাম সবশেষে, তোমাদের একটা লাইক, একটা কমেন্ট না, মানে নেক্সট যে ভিডিওটা করার জন্য না অনেকটাই মোটিভেট করে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর সবশেষে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।